ওই তোকে বলেছিলাম কারেন্টের বিলটা দিতে, দিয়েছিস? দিয়ে দেবো বাবা, কেন টেনশন নিচ্ছ, আমি আছি না। মা বলছিল যে কেবলের ছেলেটাও আসেনি, তাই দুদিন ধরে টিভিটা বন্ধ রয়েছে। আরে বাবা, কেন শুধু শুধু টেনশন নাও, ওটা আমার কাজ, আমি করিয়ে নেব। তুমি কেন বারবার বলতে থাকো, ফোর্স করতে থাকো, আমি দেখে নেব। এ কি মা, তুমি আজকে আবার বিস্কিট নিয়ে এসছো? তোমাকে প্রতিদিন বলেছি আমার জন্য আলু ভাজা বানাতে, চিড়ে ভাজা বানাতে। চিড়ে ভাজা আমি কতটা ভালোবাসি জানো তুমি, কিন্তু তুমি কখনোই বানাও না আমার জন্য এসব। বাবা আমি কালকে বানিয়ে দেবো, বাড়িতে আরো কাজ আছে, কি কি মনে রাখবো? আরে খেয়ে নাও না বাবা। স্বপ্না, স্বপ্না, স্বপ্না। কখন থেকে ডেকে চলেছি। ওগো আমি কাজ করছিলাম, শুনতে পাইনি, বলো কি কাজ আছে? তোমার মতো একটু কড়া চা যদি হয়ে যায়। আচ্ছা, তা চার জন্য এত মস্কা? দরকার তো এমনিতে অনেক কিছু, কিন্তু আজকে যে সানডে। থাক থাক, এতই বাবা চলে আসবে। কিন্তু আজকে বাবা সকাল সকাল কোথাও বেরিয়েছে। জানি না, দেখো চলে এসেছে। ড্যাডি সব কি করলে? একে? আমি ওকে বিয়ে করেছি, আর এ হলো তোমাদের। এ এ আমাদের মানে কি? আমি তোমাদেরকে এটা বলিনি, কিন্তু আমরা জানতাম যে তোমরা এরকমই রিয়াক্ট করবে, সেই জন্য আমরা সোজা বিয়ে করে নিয়েছি। কি করতাম আমি? সারাদিন আমি বাড়িতে একা থাকি, তোমরা তো সবসময় নিজেদের কাজ করতে চলে যাবে। আমারও তো কাউকে দরকার, তাই না, যে আমার খেয়াল রাখতে পারবে, আমার একাকিত্বকে বুঝতে পারে। আর আমি সিক্রেট কারোর সাথে শেয়ার করতে পারি। এ হলো নাজমা, আর এ আজ থেকে তোমাদের নতুন মা। নাজমা? মুসলিমও, তাতে কি এসে যায় বলো? স্বপ্না, আমরা ঘরে যাচ্ছি, তুমি আমার জন্য আর তোমার নতুন মায়ের খাবার ঘরে পাঠিয়ে দিও। চলো নাজমা, আমি তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। মুকেশ, এগুলো কি? ড্যাডির কোনো লজ্জা সজ্জা নেই? এই বয়সের, নিজে অর্ধেক বয়সের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। ও তো আমার থেকেও ছোট লাগছে মুকেশ। বাকি লোকজনেরা যে কি। ছাড়ো, তুমি কি ওনাকে জল খাবার দাও।
যতবার আমি তোমাকে দেখি ততবারই তোমাকে নতুনই লাগে, যে তোমাকে একবার দেখবে সে আর ভুলবে না কখনো। তোমার এই রূপ আমাকে আঁকড়ে ধরেছে। তুমি না খুব ভালো একটা মেয়ে। আপনি আমার পরিবারের জন্য যা করেছেন আমি কখনো ভুলতে পারবো না। আমি আমি কি বলবো? কিচ্ছু করিনি। আমি তোমার পরিবারের জন্য এমন কিছু দয়া করিনি, ওটা তো আমার দায়িত্ব ছিল। তোমার মা বাবা আমারও মা বাবা, সেরকম কিছু করিনি আমি। আমি শুধু আমার নিজের দায়িত্বটা পালন করেছি। আমি তোমার এই ভালো মনটা দেখে নিয়েছি, তারপর ধর্মের বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করে ফেলেছি। আমার এই জাতপাত নিয়ে কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছ? ভালোবাসা এইসব জিনিসের দিকে লক্ষ্য করে না, আর আমি তো এই জিনিসে কোনো বিলিভই করি না। আমি তোমার চোখে আমার জন্য এমন একটা জিনিস দেখতে পেয়েছি না। একটা কথা তোমাকে আমি বলতে চাই, শুনবে? বলুন। মুকেশ হলো আমার ছেলে, আর ওর যে ওয়াইফ আছে না, ওদের দুজনের সাথে তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আমি জানি যে হঠাৎ করে এরকম করাটা তোমার কাছে খুব একটা সহজ হবে না, কিন্তু আস্তে আস্তে তুমি এটা ঠিক অ্যাডজাস্ট করে নেবে। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। আপনি একদম টেনশন নেবেন না, আমি ভালো একটা পরিবার বানিয়ে ছাড়বো। ওদের সাথে অ্যাডজাস্ট করার পুরো চেষ্টা করব। তোমার কাছ থেকে আমি এটাই আশা করছিলাম। মুকেশ, আপনি ওই এখানে? তোমার বাবা এখনো অবধি বাড়ি ফেরেনি। এটা ওনার নিত্যদিনের স্বভাব। উনি রোজ মদ খেয়ে লেট করে ফেরেন। কিন্তু এত লেট আগে কখনো হয়নি। চলে আসবেন উনি, আপনি টেনশন নেবেন না। এই দেখুন এসে গেছে। আরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব রে। তোমায় কি সুন্দর দেখতে লাগছে গো। হ্যাঁ, আরে তোমার সামনে তো পরীরাও একেবারে ফেল। হ্যাঁ, হেভি লাগছে তোমাকে। কি সুন্দর গন্ধ। মেরি জান, খুব সুন্দর তুমি। আরে তুই জানিস না তুই একটা কি জিনিস মাইরি, হেভি লাগছে তোকে। আরে আমার সোনা চাঁদের কোনা, একটা চুমা দে না। মুকেশ, আমি হাট থেকে আসছি, তোমায় চা চাই তো বানিয়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে। আর শোনো, হ্যাঁ, আমাকে অফিসে একটু কাজের জন্য তাড়াতাড়ি বেরোতে হবে, তুমি চলে এসো কিন্তু। ওকে। এই নাও চা। আমার এখন ইচ্ছা করছে না খেতে। খেয়ে নাও, বিষ মেশাই নিয়ে এতে। তোমার বাবাকে নিয়ে না আমি পাগল হয়ে গেছি। যখন দেখো তখন ঘুমোয় আর মদ খেয়ে বসে থাকে। বোর হয়ে যায় আমি একা একা, কেউ কথা বলার জন্যই নেই। তুমিও তো নিজের বাবার বুঝতে পারছো তো? মানে আমরা যদি চাই
ও অ্যাকচুয়ালি আমার অফিসে একটু দরকারি কাজ ছিল, তো আমি অফিস চললাম তাহলে। হ্যাঁ, সন্ধ্যাবেলা দেখা হবে। আরে নাজমা, ওষুধ হ্যাঁ, খেয়েছো এই তো তুমি? আমি খেলাম। হুম, আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলছিলাম হুম। যে তোমার ওই যে পরিবারের লোকেরা লোনটা নিয়েছিল, হুম, আমি ওটা শেষ কিস্তি পাঠিয়ে দিয়েছি। সত্যি? থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব ভালো। মানে তুমি যখন থেকে আমার জীবনে এসেছো, আমার সমস্ত প্রবলেম শেষ হয়ে গেছে। আর যে কোনো রকমের প্রবলেম এলে না, তুমি একদম এইভাবে শেষ করে দাও সবকিছু। তুমিও খুব ভালো। আমি সব সময় তোমার পাশে থাকবো, সব সময় তোমার সঙ্গে থাকবো। কখনো তুমি নিজেকে একা মনে করবে না। হ্যাঁ, তুমি তুমি ঘুমোচ্ছ? হ্যাঁ, ওই আর কি, একটুখানি ঘুম পাচ্ছে, ভীষণ জোরে ঘুম পাচ্ছে। আমি কথা বলতে চাইছিলাম, কিছু জিজ্ঞাসা। আরে কালকে কথা বলে নেব। গুড নাইট। ওর কাছে তো আমার জন্য সময়ই নেই। যখনই কথা বলতে আসি ব্যাস ঘুমিয়ে পড়ে। কালকে কথা বলবো, কালকে কথা বলবো। মুকেশ, 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 কেমন লাগছে? মুকেশ, বাবা দেখো কি হয়েছে, উঠছেই না। বাবা, দেখো না, সকাল থেকে উঠছেনই না। জানি বাবা। না কি হয়েছে। বাবা, 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 কি হয়েছে তোমার? বাবা বাবা, কি হয়েছে? বাবা কি হয়েছে? অনেক ওঠানোর চেষ্টা করছিলাম। মুকেশ, বাবার মৃত্যু হয়ে 3 মাস হয়ে গেছে। এই মেয়েটা এখনো এখানে আছে। ওই মেয়েটার এখন কি কাজ? এটা তুমি কি কথা বলছো? ও এখানে থাকবে না তো কোথায় যাবে? এটা আমাদের দায়িত্ব। আমাদের রিলেশন তখন ছিল যখন বাবা ছিল, এখন ওকে যাবার দরকার। দেখো, ও কিন্তু কোথাও যাবে না। তুমি ওর এত সাইড কেন নিচ্ছ? তুমি কি এটা বুঝতে পারছো না? ও আমাদের বাবার বিবাহিতা স্ত্রী, সেই জন্য এটা আমাদের দায়িত্ব। ঠিক আছে, ও এখানেই থাকবে, আর এই কথাটা এখানেই শেষ। এমনিতে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তারপর তুমি আরো মুডটা খারাপ করে দিলে। আচ্ছা, এই কথাটা তাই তো? এই জন্য তুমি একে এখানে রাখছিলে? আমার তো এর ওপর প্রথম থেকেই সন্দেহ ছিল।
স্বপ্না, আই নো ইটস লেট, কিন্তু কাজ করতে হবে। স্বপ্না না, নাজমা। তোমার বাবা আবার আজকে ঘুমিয়ে পড়েছে, আর স্বপ্নাও ঘুমিয়ে পড়েছে। আমি বাইরে চলে এলাম। আমি সারাদিন একা থেকে থেকে না বোর হয়ে যাই, কথা বলার জন্য কেউ নেই। তো তো আমার বিয়ে তোমার 50 বছরের বাবার সাথে হয়েছে, যে আমার কোনো প্রয়োজনই পূরণ করতে পারে না। আর অন্যায় তো এটা হচ্ছে যে তুমি সব দেখছো আর কিচ্ছু করছো না। তো আমি কি করতে পারি এর মধ্যে? আমি কি তোমাকে বলেছিলাম আমার বাবাকে গিয়ে বিয়ে করো? আর তোমার যদি ওনাকে পছন্দ নাই থাকতো তাহলে তুমি বিয়ে করলে কেন? কারণ আমার মাথার ওপরে লোন ছিল। কে দিত টাকা? কিভাবে চোকাতাম আমি লোন? আর আমার ভাই বোনও তো আছে, ওদের পড়াশোনা, ওদের ফিউচার, তাদের সমস্ত খরচা তোমার বাবা তোলেন। আমি কি জানতাম যে বিয়ে করার পরে আমি আমার জীবন নরক করে দেব। একা হয়ে গেছি আমি, কেউ আমাকে বোঝে না। এভরিথিং উইল বি অলরাইট, সবকিছু ঠিক হয়ে যাবে। এটা জানতাম না আমি, তুমিও মুকেশ নিচে এত পড়ে যাবে। এরকম এরকম কোনো ব্যাপার নেই। মুকেশ, ওকে বলো আমার রুম থেকে বাইরে যায় এক্ষুনি। এই রুমটা থেকে তুমি যাবে, এই বাড়ি থেকে এক্ষুনি। হাত ছাড়ো আমার। ছেড়ে দাও তুমি, স্বপ্না ছাড়ো। স্বপ্না, এখান থেকে যাবে, যেতেই স্বপ্না, হবে, স্বপ্না ওকে যেতেই ছাড়ো। হবে। যাবি। স্বপ্না আমি বলছি ওকে ছাড়ো, ও কোথাও এখান থেকে যাবে না। ঠিক আছে, এই বাড়িতে এ থাকবে, নালে আমি এক্ষুনি প্যাকিং করে বাড়ি চলে যাচ্ছি। স্বপ্না, মুকেশ, যেতে দাও না ওকে। আমরা দুজন বিয়ে করে নি, হ্যাঁ? বলো না। মুকেশ, স্বপ্না, 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 আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমার মাথাটা খারাপ হয়ে গেছিল, এরকমটা আর কখনো হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি আমার সাথে বিশ্বাসঘাত করেছো, আমি তোমার মতন মানুষের সাথে থাকতে পারবো না। প্লিজ আমি যাচ্ছি। প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি স্বপ্না, এরকমটা আর হবে না প্লিজ। আমি কালই ওকে এখান থেকে বার করে দেবো, আই প্রমিস। ঠিক আছে, ওই বাড়িতে ও থাকবে, না হলে আমি। তুমি এক্ষুনি ওকে বার করো। ঠিক আছে, ঠিক আছে। এই ব্যাগটা ধরো আর যাও এখান থেকে। নাজমা, তুমি এখন এখান থেকে আসতে পারো। আচ্ছা, এখন তুমি আমায় বলবে? কিছুক্ষণ আগে তো আমার বিছানায় আমার সাথে শুয়েছিলে, এখন তোমার বউয়ের প্রতি ভালোবাসা আসলো? একটা কথা কান খুলে শুনে নাও তোমরা দুজন, আমি নরেশের বউ, আর আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। ওইটা কোনো বিয়ে ছিল না। এখান থেকে তুমি যাও, নাহলে আমি পুলিশকে ডাকবো। আমি জানতাম একদিন তোমরা দুজন আমাকে এই বাড়ি থেকে বার করবে, কিন্তু এখন মনে করে নাও আমি এই ঘরের মালকিন, তোমরা দুজন না। এইসব বাজে কথা বলছো। কারণ সেই রাতে আমি নরেশকে বিষ খাইয়ে মেরে ফেলেছিলাম। এই নাও, আজকে আমার তরফ থেকে। কি ব্যাপার? আরে খাও। কি ডার্লিং, তুমি খাইয়ে খাইয়ে তোমার ভালোবাসায় পাগল করে দিলে। দাঁড়াও আরেকটা বানাই।
আজকে তোমার রূপ পুরো ছলছল করে নাচছে দেখছি পাগল হয়ে যাবো। ব্যাস ব্যাস, এটা লাস্ট, হ্যাঁ? তারপরে আর না। আরে খাইয়ে খাইয়ে আমাকে তোমার ভালোবাসায় পাগল করে দিচ্ছ গো। হ্যাঁ, দেখো, এই এগ্রিমেন্টে তোমার সাইন চাই আমার। আরে কিসের এগ্রিমেন্ট? আমি একটা না নতুন বিজনেস শুরু করছি, তো ভাবলাম তোমার নামেই শুরু করি। আরে আরে মেরি জান, আমাকে নিয়ে এত ভাবো? হ্যাঁ, এই নে করে দিলাম। এই যে পরের পেজেও একটা সাইন আচ্ছা, চাই ঠিক তোমার। আছে। এই যে এই নে। এইখানে হ্যাঁ, করো না। তুমি তো এসব কি করাচ্ছ আমাকে দিয়ে? আরে darling? কিচ্ছু না, কিচ্ছু না। আর হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, এইখানে। এই নাও, তোমার জন্য এটাও করে দিলাম। হ্যাঁ, আর বলো কি করবো? হ্যাঁ, আর তো কিচ্ছু না। মেরি জান খুশি, আমিও খুশি। হ্যাঁ, তুমি কত ভালো, তুমি হ্যাঁ, আমার কত তুমি- কেয়ার করো না। আমি তো খুব ভালো, খুব ভালো। এই কথাতেই আরেকটা প্যাক বানাচ্ছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই একটা প্যাক আরো খাবো। আমি জানেন নামে সব খেয়ে নেবো। দাও আমাকে আর একটা প্যাক বানিয়ে দাও। দাও জান ডার্লিং, প্যাক বানিয়ে দাও, প্যাক খাই, মাতাল হয়ে যায়। দা তোর জন্য আমি সব খাবো, আমাকে দাও, খাইয়ে দাও। এই নাও, আরে খাইয়ে দাও, খাইয়ে আরে দাও। আরে, খাও না, আমি আছি তো। এই যে আমার জন্য আলাদা আছে, পুরো ফিনিশ করো। হয়ে গেছে, সবটা খালি করে দিয়েছি। আমার জান, আমার জান, আমার কাছে এসে বুকে জান। আরে কি হচ্ছে আমার গলায়? গলাটা জ্বলছে কেন? আরে কি, আরে কষ্ট হচ্ছে। আরে আরে গলা জ্বলছে কেন? আরে 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 গলা জ্বলছে কেন? আরে কি হলো? কি খাওয়ালে তুমি আমাকে? আরে তুমি আমাকে কি খাইয়ে দিলে শয়তানি? কি খাওয়ালি তুই আমাকে? আরে শয়তানি, আরে কি শয়তানি! তোকে আমি ছাড়বো না। মুকেশ, 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 বাবাকে দেখো কি হয়েছে, উঠছে না উনি। আর প্রপার্টির সমস্ত পেপারস নিজের নামে করিয়ে নিলাম। তার মানে তুমি এই সম্পত্তির লোভে পড়ে আমার বাবার প্রাণ নিলে? এরকমই ভেবে নাও। তুমি আমার বাবাকে মেরেছো, আমি তোমাকে ছাড়বো না। ওকে ছাড়ো, ওকে ছাড়ো, ছাড়বো না ওকে। ওকে ছাড়ো, ছাড়ো আবার। ওকে ওকে ছাড়ো, ছাড়ো ওকে, তুমি সরে যাও এখান থেকে। ওকে ওকে ছাড়ো ওকে, ছাড়ো ওকে, ওকে